মাধ্যমিকের পর কি করা উচিত? শুধু কি চাকরির জন্য পড়াশোনা করা উচিত, নাকি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা উচ্চতর ডিগ্রির জন্য পড়াশোনা করা উচিত, নাকি অন্য কিছু করতে হবে? আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সঠিক কারণ ব্যাখ্যা সহ বুঝিয়ে দেব তোমার এই মুহূর্তে ঠিক কি করা উচিত, কি করলে তোমার ভবিষ্যতে লাভবান হবে বা কি করালে আপনার ছেলে বা মেয়ে লাভবান হবে, সেই আজকের কথাগুলো আপনার সঙ্গে আলোচনা করব। আমি আপনাদের আইকে স্যার বলছি। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল আইকে স্টাডি ফোর্স একাডেমির আইকে স্টাডি ইউটিউব চ্যানেল। আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার রয়েছে, যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। এখানে থাকা, খাওয়া, পড়াশোনার পাশাপাশি অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম, সিসিটিভির আন্ডারে এবং প্রত্যেকটা রুমে থাকার জন্য চৌকি রয়েছে, অর্থাৎ মেঝেতে থাকতে হবে না। কোনো রকম প্রত্যেকটা ক্লাসরুমে বেঞ্চ রয়েছে এবং প্রত্যেকটা রুমে 2 বা 4 জন থাকার সুব্যবস্থা রয়েছে, যা অন্যান্য আবাসিক কোচিং সেন্টারে আপনি কিন্তু পাবেন না। এখন কথা হচ্ছে যে মাধ্যমিকের পরে শুধু কি উচ্চতর ডিগ্রি করা উচিত না উচিত নয়? আপনি দেখুন, আপনি একবার ভেবে দেখুন যে আপনার ছেলে বা মেয়েকে আপনি কেন পড়াচ্ছেন। সেই প্রশ্নের উত্তর পেলেই কিন্তু আপনি আপনার সমাধান পেয়ে যাবেন। আপনি চান আপনার ছেলে বা মেয়ে একজন সফল হোক, অর্থাৎ একজন সাকসেসফুল মানুষ হোক, তৈরি হোক, সঙ্গে মানবতার ফেরিওয়ালা হোক। এই সফলতা পেতে গেলে অবশ্যই তার একটি ধাপ হচ্ছে চাকরি পাওয়া, অর্থাৎ সেই চাকরি আপনি চান তো সে চাকরি করুক। যদি আপনি চান সে চাকরি করুক, তাহলে বলবো অবশ্যই মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সাথে সাথে চাকরির জন্য তাকে তৈরি করুন। একদম ঠিক শুনেছেন। একদিকে আপনি উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তি করিয়ে দিন, অন্যদিকে চাকরির জন্য কোচিংয়ে ভর্তি করিয়ে দিন। পারলে আমাদের এখানে ভর্তি করান, আমরা উচ্চ মাধ্যমিক এবং চাকরির পড়া দুটো প্যারালালভাবে একসঙ্গে করাবো। এখন আপনি বলতেই পারেন যে স্যার এতটা চাপ কী করে সামলাবে? চাপ সামলাতে পারবে, কোনো সমস্যা নেই। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের পড়াশোনার স্ট্রাকচার অনুযায়ী 11-এ আপনারা জানেন যে খুব অল্প পরিমাণ পড়াশোনা করলেই পাশ করা যাবে এবং উচ্চ মাধ্যমিক কিছুটা সময় দিলেই কিন্তু পাশ করা যাবে। কিন্তু বাকি সময়টা তার জীবন গড়ার কাজে আমরা কাজে লাগাবো। তার প্রতিটা ধাপে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে তাকে একজন স্বাভাবিক, সুস্থ, স্বাভাবিক এবং মোবাইলে যে নেশা রয়েছে, মোবাইলে আসক্ত রয়েছে, যে ইনডিসিপ্লিন রয়েছে, চুল বড় করে কাটে, ঠিক সময় কানা, ধূমপান করে, এই সমস্ত কিছু অ্যাডিক্ট থেকে বা সমস্ত কিছু খারাপ অভ্যাস থেকে আমরা তাকে দূরে সরাবো এবং বোঝাবো যে সত্যিকারের একজন ভালো মানুষ হতে গেলে, সত্যিকারের দেশের নাগরিক হতে গেলে এবং দেশ সেবা করতে গেলে কী কী ডিসিপ্লিন মানা উচিত এবং মা বাবাকে শ্রদ্ধা জানাতে গেলে কী কী করা উচিত, সমস্ত কিছু কিন্তু এই সময়ের মধ্যে সে শিখে যাবে। এর ফলস্বরূপ কী হবে? তার বছরও তার 18 বছর পার হতেই প্রথম যে পরীক্ষাটা দেবে সেই পরীক্ষাতে তার চাকরি একেবারে নিশ্চিত হয়ে যাবে। তাই আপনাদেরকে অবশ্যই বলবো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক করার জন্য, হায়ার ডিগ্রির জন্য শুধুমাত্র পড়াশোনা করাবেন না বা শুধুমাত্র চাকরির জন্য করাবেন না, কারণ ডিগ্রিটাও জরুরি রয়েছে। ইয়েস, কেন জরুরি রয়েছে? ভবিষ্যতে পদোন্নতির জন্য বা অন্যান্য কাজের জন্য ডিগ্রি অবশ্যই দরকার। অবশ্যই তাকে গ্র্যাজুয়েশন পাস করান মিনিমাম, কমপক্ষে। যদি হায়ার ভালো লাগে হায়ার কিছু করান, কিন্তু সাথে সাথে চাকরির প্রস্তুতিটাও রাখেন। কেন? আপনি যদি বিহার, ইউপি বা অন্যান্য রাজ্যে দেখেন, তারা মাধ্যমিকের পর থেকেই তারা কিন্তু একটা লড়াই শুরু করে। তাই আপনার ছেলেকে অবশ্যই বলবো সময় নষ্ট করবেন না। আর তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করো, তুমি ভাবছো যে স্যার আমি তো কলেজের ডিগ্রি, আমি তো অনার্স নেব, আমার জিওগ্রাফি অনার্স, আমার হিস্ট্রি অনার্স, আমার সাইকোলজি অনার্স, সংস্কৃত অনার্স। আমি তোমাকে বলি, এই অনার্স কমপ্লিট করতে যাওয়ার পরে, বিএড ডিগ্রি করার পরে এই শিক্ষক জগতে আসতে গেলে তোমাকে অনেক ধৈর্য, অনেক কঠিন তপস্যা কিন্তু পালন করতে হবে। কারণ সঠিকভাবে শিক্ষক নিয়োগ কিন্তু সারা পশ্চিমবঙ্গে হচ্ছে না। কারণ আমরা একদিকে যেমন ভুক্তভোগী, তোমরা ভুক্তভোগী। আমরা একবারে 7 বছর পর পরীক্ষা দিয়ে শিক্ষক হয়েছি এবং তারপরে আর পরীক্ষা হয়নি, এই 6 পরীক্ষা হলো। তারা বুঝতে পারছো কী অবস্থা রয়েছে। এত ধৈর্য তুমি কি রাখতে পারবে? যদি তুমি রাখতে পারো তাহলে তোমাকে ওয়েলকাম। যদি না পারো, যদি ভাবো যে এই মুহূর্তে একটা চাকরি আমি জোগাড় করব, তারপরে যদি আমার মনে হয় আমার স্বপ্নের বড় জায়গা আছে সেই জায়গায় যাইবো, তাহলে ঠিক আছে। আর তুমি যদি বলো স্যার আমার স্বপ্নই আর্মি হওয়ার, আমার স্বপ্ন সিআইএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল এই ধরনের চাকরি করার, তাহলে অবশ্যই বলবো ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি, যেখানে এক ঝলকে এই বছরে শুধুমাত্র 14 জন সিআইএসএফ চাকরি পেয়েছে, তোমরা দেখেছো। এছাড়াও প্রায় 37 জন মতো ছেলে সিআরপিএফ, বিএসএফ, আরপি এই ধরনের চাকরিগুলো পেয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আসলেই সফলতা, কারণ তুমি থাকতে পারলেই, তুমি মানতে পারলেই সফলতা তোমাকে হাতছানি দেবে। একটা নয়, একসঙ্গে 2-3 চাকরি, যে পরীক্ষাটা দেবে সেটাই চাকরি পাবে। যদি তুমি এখানে 6 মাস থাকার পরে একটানা থাকতে পারো, ডিসিপ্লিন মানতে পারো এবং আমাদের পড়াশোনা হজম করে মক টেস্টে পাস করতে পারো, তোমার চাকরি নিশ্চিতভাবে হয়ে যাবে।
এবার ভাবছো যে স্যার এত কড়া নিয়মের মধ্যে, এত ডিসিপ্লিনের মধ্যে 3 বেলা খাবারের সঙ্গে স্যার অনেক টাকা খরচ হবে। না, আমরা চ্যালেঞ্জ করে বলছি, আমরা যদি তোমাকে সফল করাতে পারি তবেই টাকা নেব, নচেত কোনো টাকা বা পয়সা নেব না। অর্থাৎ সফলতা হলেই তোমাকে টাকা দিতে হবে, না হলে দিতে হবে না। তাহলে তুমি বুঝতে পারছো কেমন একটা চ্যালেঞ্জের বিষয়। ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে, এরপরে খাওয়া দাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি। একদম ঠিক শুনেছো, খাওয়া দাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি। কারণ আমাদের এটা নিজস্ব জমি জায়গা সব বিরাট একাডেমি রয়েছে, সুতরাং আমাদের কোনো অসুবিধা নেই। আমরা তোমার স্বপ্ন পূরণ করলে আমরা আমাদের স্বপ্ন পূরণ করব, এই ভরসায় তোমাকে আমরা ওয়েলকাম জানাই আমাদের এই ফোর্স একাডেমিতে। তাই মাধ্যমিকের পরে অবশ্যই তুমি উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে এই পড়াশোনা করো, এবং উচ্চ মাধ্যমিকের পরে কলেজের পাশাপাশি এই পড়াশোনাটা চাকরির পড়াশোনা করো, এবং আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে তুমি নিশ্চিতভাবে চাকরি পেয়ে যাবে। এবার আপনি ভাবছেন আপনার ছেলে মেয়েকে কোন একাডেমিতে যাব। দেখুন, একাডেমিতে যাওয়ার আগে কতগুলো কথা অবশ্যই মনে রাখবেন। আসুন আমাদের একাডেমি ভিজিট করুন, আরও 5টা একাডেমি ভিজিট করুন, তুলনা করুন। নাম্বার 1, আদৌ কি তাদের একাডেমিটা নিজস্ব জমি জায়গা সব বিল্ডিং রয়েছে নাকি ভাড়া বাড়িতে থাকে। নাম্বার 2, তাদেরকে ডিজিটাল ক্লাসরুম রয়েছে। নাম্বার 3, যে রুমে থাকবে সেই রুমের পরিবেশটা কেমন, অর্থাৎ একটি রুমে 2 জন বা 1 জন থাকার কোনো সুব্যবস্থা রয়েছে, বা 4 জন থাকার ছোটো ছোটো রুম কি রয়েছে, এইগুলো ভালো করে দেখুন। বিগত কত বছরের পুরাতন সেটি একবার ভালো করে দেখুন। সব থেকে বড় কথা, তাদের মাঠ কোথায় রয়েছে, মাঠ কতটা রয়েছে সেগুলো একবার ভালো করে দেখুন। এই সমস্ত দিকগুলো দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন কেন আইকে স্টাডি পশ্চিমবঙ্গের মধ্যে বেস্ট একাডেমি, কেন জমি শাখা ডিজিটাল ক্লাসরুম এত বড় কিছু করেছে। তাহলে তো আপনারা কিন্তু বুঝতে পারবেন। নিশ্চয় আশা করবো সমস্ত কিছু বুঝে গেছেন। মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকের সঙ্গে চাকরির জন্য পড়াশোনা করুন, এবং উচ্চ মাধ্যমিকের পর কলেজের সাথে সাথে চাকরির জন্য পড়াশোনা করুন। আপনার ডিগ্রি কমপ্লিট হতে হতেই আপনি কিন্তু ভারতীয় সেনাবাহিনী, সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ, আইটিপি, আসাম রাইফেলের মতো যে কোনো চাকরি পেয়ে যাবেন। আর এই সুযোগ আইকে স্টাডি আপনার জন্য নিয়ে গেছে। তাই এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। জয় হিন্দ দোস্ত, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।